করব, কারণ সারাদিনে আমি আসতে পারিনি। আর এখানে অনেক আলোচনা সভা চলছে, অনেক সাউন্ড আপনাদের আসবে, সেগুলোকে ইগনোর করবেন। কারণ মেয়ে বাবা তাদের মিটিং চলে ড্রয়িং রুমে, এসি চলছে, আমি রান্না করছি, তো তাই তারাও ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে একটা রাইস প্রিপারেশন দেখাবো আপনাদের। আপনাদের দেখানোর জন্য আমার এত তাড়াতাড়ি রান্না ডিনারে চলে আসা, নাহলে আমি এত তাড়াতাড়ি ডিনার করি না, আমার হাজব্যান্ডের ছুটির দিনে। আবার আজকে যেটা আমি করব, গার্লিক বার্ন শেজওয়ান রাইস। মানে গার্লিকটা আমি এইভাবে চপ করে নিয়েছি, চপ করার পরে এটাকে আমি ড্রাই রোস্ট করব, ঠিক আছে, বার্ন এফেক্ট আনবো। আর সব থেকে গ্যাটিস রান্না বলে এটা আমি করছি। শেজওয়ান সস আছে, শেজওয়ান সসের মধ্যে রাইসটাকে ঢেলে হয়ে যাবে শেজওয়ান গার্লিক শেজওয়ান রাইস। এই হচ্ছে আজকে ব্যাপার। আর একটা চিকেন প্রিপারেশন আছে, চিকেনটা আমি জাস্ট জলে ডুবিয়ে রেখেছি, আর ওটাও শেজওয়ান দিয়েই আজকে, সবই শেজওয়ান আজকে ডিনার, একদম শেজওয়ান অ্যান্ড কোম্পানি। তো রাইসটা করার জন্য যেহেতু ওই ফ্লেভারটা আনবো, তার জন্য চিকেনটা ওই ফ্লেভারেরই করবো। তো চিকেনের জন্য আমি জাস্ট ক্যাপসিকাম এইভাবে কেটে রেখেছি কিউব, অনিয়নটাও তাই একটু এরকম বড় বড় করে কাটা, আর জিঞ্জার গার্লিক পেস্ট তো আমার থাকেই, সেটা লেগে যাবে। তো আজকে ডিনার এই শুরু করি। আর হ্যাঁ, আমার স্প্যাচুলা আসেনি, তার জন্য এই স্প্যাচুলাটা দিয়ে আমাকে আজকে কাজ চালাতে হবে। আমি অনলাইনে অর্ডার করে দিয়েছি। অনলাইনে যে আমি কড়ার অর্ডারটা করেছিলাম না, আপনাদের বলেছিলাম আমি কড়াই অনলাইনে বুক করেছি, তো ওই কড়াইগুলো না সেরকম কোনো ব্র্যান্ড নয়। তো আমার হাজবেন্ড বললো যে একই ননস্টিক জিনিসটা বেশি ইউজ করা, ব্র্যান্ড কোনো প্রপার ব্র্যান্ড ছাড়া ইউজ করা যাবে না, তার জন্য ওই অর্ডারটা আমি ক্যান্সেল করেছি। আর আজকে যেহেতু আমাকে স্প্যাচুলা দেওয়ার কথা ছিল, দেয়নি, এইটা আমাকে ধরিয়েছে, তার জন্য আমি অনলাইনে স্প্যাচুলাটা অর্ডার করেছি। ওটা বোধহয় 14th দেবে, কারণ ওয়েডনেসডে ডেট দিয়েছে, ওই দিন আসবে। তো সেই কদিন আমি চালিয়ে নেবো এইটা দিয়েই। আর শুরু করি তাহলে, একটু টাইম লাগবে হয়তো। ফার্স্ট আমি গার্লিকটা একটু রোস্ট করে নেবো, দেখাচ্ছি আপনাদের। নতুন কুকওয়্যারে একটু কিছু স্পেশাল না করলে তো হবে না, সেই জন্য একটা স্পেশাল আইটেমই করছি আমি। কড়াটা গরম হোক। আমার ভাতটা হয়ে গেছে, করে আমি স্টেন করে দিয়েছি, জলটা ঝরুক। এখানে বিঙ্গো বসে আছে আমার কাছেই, এই যে দেখাচ্ছি আমার বিঙ্গো মহারাজকে, এই যে, ওকে একটু না দেখালে হয় না, এই যে উঠে পড়েছে, দেখেছেন, এখানে বসে আছে। এসি চলছে না, ও এসি ছাড়া থাকবে না, যেখানে এসি সেখানেই বিঙ্গো, ওকে আর খুঁজে পাওয়া যাবে না। সকালে তো যা হয়, আমি ব্যস্ত, কিছু কাজকর্ম ছিল, করা হলো, ইলেকট্রিকের কিছু কাজ পেন্ডিং ছিল, এই ড্রয়িং রুমের এসিটার একটু সুইচটা প্রবলেম করছিল, ওই সুইচটা চেঞ্জ হলো। আর বেডরুমের ফ্যানটা একটু স্লো হয়ে গেছিল, ওটা একটু ঠিকঠাক করানো হলো। এইসব করে আজকে মোটামুটি ব্যস্ত ছিলাম, কাটলো দিন, বেলা হয়েছে। কার গাড়ি যাচ্ছে এভাবে, দুমদাম গেছে। আচ্ছা, এবার আমি গার্লিকটা ড্রাই রোস্ট করবো, ঠিক আছে, পুরা ফিল হবে। এটার মধ্যে ডিমের ভুর্জি দিয়েও করা যায়, কিন্তু ওটা একটু হেভি হয়ে যাবে, চিকেন এগ সব একসাথে খাওয়ানো যাবে না, খাওয়ালে একটু প্রবলেম হতে পারে, সেই কারণে আমি এটা ডিম দেবো না। এটা ডিমে এই মধ্যেই রসুনটা ভেজে নেওয়ার পরে ডিমের ভুর্জিটা বানিয়ে নিলেও ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি এটা আমি খেয়েছি, রেস্টুরেন্টে আমরা অর্ডার করেছিলাম, তো তাতে আমি খেয়ে যে টেস্টটা বুঝেছি আমি সেটাই করছি আর কি। এই যে সম্ভব ভালো একটা গন্ধ আসছে, এটা কিন্তু ট্রাই করবেন, খুব ভালো লাগবে, গন্ধটা অসাধারণ বেরিয়েছে রসুনের।
ভাজা ভাজা হবে। গার্লিকটা ভাজা হয়ে গেছে এই যে। তো আমি এখন ডিসিশন চেঞ্জ হলো, ব্রি আমাকে বললো যে ডিম দেওয়া যেতে পারে, আমার হাজব্যান্ডও বললো ডিম দেওয়া যেতে পারে। তো আমি গার্লিক এগ করি শেজওয়ান ফ্রাইড রাইসটা। এবার আমি একটু সাদা তেল দেব, অল্প সাদা তেল দেব। আমি দুটো ডিমই দেব, খুব বেশি দেব না। ডিমের ভুর্জি তো সবাই পারে, এটা আলাদা করে কিছু ব্যাপার না। এটার মধ্যে আমি একটুখানি চিলি ফ্লেক্স দেব, জাস্ট একটু ঝাল ঝাল হবে তাই। যে যেরকম ঝাল খাবেন, চিলি ফ্লেক্সে ঝাল হয় মানে কি একটু চিটচির করে ঝালটা, সেই জন্য একটু এর মধ্যে দিয়ে দিলাম। আর অল্প একটু নুন দেব, দিয়ে এটা আমি আলাদা তুলে নেবো। এবারে আর কিছুই নেই, জাস্ট রাইসটা দিয়ে শেজওয়ান সস ঢেলে দেবো। তবে শেজওয়ান যে সসটা ওটা একটুখানি স্পাইসি, খুব অল্প পরিমাণেই দিতে হবে, বেশি দেওয়া যাবে না। ডিঙ্গো কোথায় ঘুমাচ্ছে দেখো, পাপোশ ডোরম্যাটটায় মাথা দিয়ে ঘুমাচ্ছে। বাবা এখানে আসো, সোনা আমার কাছে চলে আসো, কাম কাম এখানে আসো, চলে এসো সোনা, ওখানে শোয় না। এটা হয়ে গেছে, এটা আমি তুলে নিয়ে আসতে নিয়েছি আমি এগ ভুর্জিটা। এবারে অল্প তেল দেবো, জাস্ট একদম একটুখানি, ব্যাস। এবারে রাইসটা দিয়ে দেবো, ঠিক আছে? রাইসটা কিন্তু আমার ফুল ডান নয়। করব করে এর মধ্যে আমি শেজওয়ান সসটা দিয়ে দেবো। খুলতে পারছি না, খুলে নিয়ে আসছি। চিকেন আছে আমার, হ্যাঁ পুরোটা নিয়ে নিয়েছি। এর জন্য লাগবে হচ্ছে বললাম যেটা, পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি এরকম কিউব করে কেটে নিয়েছি। আমার নেলস ডিজাইনটা দেখুন, এই হাতে করিনি, লেফট করিনি, রাইটে করেছি, কারণ রাইটের এখানকার নেল পালিশগুলো উঠে গেছিলো, এই স্টাইলটা করে ফেলেছি। আচ্ছা, গার্লিক পেস্ট নিয়ে নিয়েছি, শেজওয়ান দেব, শেজওয়ান সস দেব, চিলি ফ্লেক্স দেব, আর মিক্স হার্বস কিছু ইউজ করছি না, কারণ ওটা আবার একটা ইটালিয়ান ফ্লেভার চলে আসবে, তার জন্য চলবে না সেটা, কারণ আজকে এই মুহূর্তে চাইনিজ ফ্লেভার দরকার, তাই জন্য। কড়াই বসিয়ে দিই, সবই ছোটো ছোটো রান্না, কোনো চাপ নেই কিছু,
কষা কষি ঝসা ঝসির কোনো ব্যাপার নেই, সব মাখিয়ে মুখিয়ে দিয়ে দেবো। রান্না করতে করতে আড্ডা চলছে তো, আসলে ক্যামেরা অন হলেই সবাই চুপ করে যাচ্ছে, ঠিক আছে? এখানে চলছে আড্ডা, তাই জন্য আর কি সাথে সাথে রান্না করছি, তার মধ্যে ভিডিও করে যাচ্ছি। কিছু করার নেই, এইভাবে না করলে আমার আর ভিডিও দেওয়া হবে না, তাই না? কালকে কি করবো জানি না, কালও রাত হবে হয়তো পোস্ট করতে আমার, আর রোজই রাত হয়ে যাচ্ছে। আচ্ছা, কড়াই গরম হয়ে গেল, তেল দেবো এবার। হোয়াইট অয়েল, ফার্স্টে আমি চিকেনটা ভেজে নেবো, একটু জাস্ট ভাজবো, একটু টস করে নেবো অল্প করে। দুপুরবেলা অনেক কিছু রান্না হয়েছিল, বাট আমি শেয়ার করতে পারিনি। সেটা হচ্ছে দুপুরবেলা আমি মাছের মাথা দিয়ে পুঁই শাক বানিয়েছিলাম, আর ডিম করেছিলাম, মোটামুটি সবই ফ্রিজে যা ছিল সেগুলো, এইভাবে হয়েছে। আর এবেলা একটু স্পেশাল হবে আর কি। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, ডিম্ব ঘুরছে, সোনা করছে, সব করে বেড়াচ্ছি। ওখানে কি তুমি ওই টয়লেটে যাও, চলে যাও ওইটা, না এই টয়লেটে না, ব্রি নিয়ে যাবে, ব্রি ওই টয়লেট, ওই টয়লেট, চলো চলো চলো, টয়লেট যাবে, এই টয়লেটটা খুলতে হবে। আমি চিকেনটা একটু ফ্রাই করি, তারপরে কি কি ইনগ্রেডিয়েন্টস দেবো দেখাচ্ছি, ঠিক আছে? সঙ্গে আমার এইরকম হবে, তখন আমি সব কিছু দিতে থাকবো, সব ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে দেবো, ঠিক আছে? আমি ভীষণ ঝটপট রান্না করছি কিন্তু আজকে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে? এর মধ্যে সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর কিছুই করার নেই। এদিকে আমার শেজওয়ান রাইস ফ্রাই হয়ে এসছে, যেটুকু হচ্ছে হোক, ঢাকা দেওয়া থাকবে। আমার এত তাড়াতাড়ি ডিনার হয়ে যায় না, আপনাদের দেখানোর জন্য কি ভালো হচ্ছে, মানে এটা আমার একটা ভীষণ ভালো দিক হয়ে গেছে, মানে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব, প্লাস আমার কাজ হয়ে যাচ্ছে, খুব ভালো একটা ব্যাপার। এত তাড়াতাড়ি আমি ডিনার করি না ইউজুয়ালি। আচ্ছা, এবার আমি এর মধ্যে গার্লিক পেস্টটা দেবো, এর মধ্যে আমি শেজওয়ান সসটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে আমার চিকেন। এইটা একটা কিনে রাখবেন, ভীষণ কাজে দেবে, মানে যেদিন মনে হবে বাইরের ডিনার ফিনার অর্ডার করার ব্যাপার হবে, সেদিন প্রয়োজন হবে না এগুলো রাখা থাকলে, এই দিয়ে চালিয়ে দেওয়া যাবে, বুঝেছেন?
শেজওয়ান, এটা বোধহয় শেজওয়ান চাটনি। শেজওয়ান সসটাও আছে, শেজওয়ান সসটা একটু বেশি মিষ্টি, ওই জন্য আমি ওটা নিই না। ব্রি আর আমার হাজবেন্ড এখন বই পড়ছে এখানে বসে। আমার হাজবেন্ড পড়ছে বুদ্ধদেব গুহ, আর ব্রি কি পড়ছে আমি জানি না, ও স্পিরিচুয়াল কিছু একটা পড়ছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণের স্পিরিচুয়াল টক্স যেগুলো থাকে, টেলস, সরি স্পিরিচুয়াল টেলস পড়ছে। তো বিঙ্গ মোটামুটি দুদিকেই টানাটানি, বুদ্ধদেব গুহকেও টেনে ফেলে দিচ্ছে আর স্পিরিচুয়াল টেলস একেবারে সত্যানাশ করে ছেড়ে দিচ্ছে। আমি ভালো কাজ করছি, আমাকে ডিস্টার্ব করছে না, কারণ আমি চিকেন রান্না করছি না, ও চিকেনের গন্ধ পাচ্ছে, একমাত্র আমাকে কিছু করছে না, এদের একদম জ্বালিয়ে খাচ্ছে। আর বাবার মোবাইল নিয়ে বসে আছে যথারীতি, ওর যা কাজ। ব্যাস, আমার চিকেন দেখুন এই কালারটা আসবে, হয়ে গেল। এটা আমি ঢাকা দিয়ে দেবো, হয়ে গেল, ব্যাস বসিয়ে দিলাম। আর এদিকে দেখাচ্ছি শেজওয়ান রাইস, এটা এই মুহূর্তে স্ট্যাটাস, ঠিক আছে শেজওয়ান রাইসের। তাহলে মোটামুটি আমার ডিনার ডান, বসিয়ে দিলাম। এবারে বিঙ্গো এখানে বসে আছে, দেখাচ্ছি, এই যে বিঙ্গোকে একটু দেখাতেই হবে আমাকে, তাহলে হবে না। ছোনা তো আমার ছোনা তো, এই যে আমার ছোনা তো, দেখেছেন আমার ছোনা কত ভালো, ছোনা তো, আমার ছোনা। ও মা, দেখে নিয়েছেন বিঙ্গোকে। এই যে ব্রি কি করছে, এবার একটু বসে কথা বলে নি। তুমি কি বই পড়ছো দেখিয়ে দাও। উল্টো, চলো। বাবানকে বলেছি যেহেতু মোবাইল ঘাটছে, একটা বই বার করে বসে পড়েছে নিয়ে, সবাইকে দেখেছে কিন্তু। বিঙ্গো যোগ দিল। যাই হোক, আমার রান্না তো আজকে মোটামুটি হলো, ডিনার শেষ, আর কথা বাড়াচ্ছি না, একটু বসি। দুটো রান্না দেখালাম, তবে হ্যাঁ ফাইনাল লুকটা অবশ্যই দেব, রান্নাটা হয়ে যাক তারপরে আসছি। ওকে, সকালে গিয়ে যে প্লেটগুলো পেন্ডিং ছিল, আপনাদের কাল বললাম না যে আমি প্লেট আনতে গিয়ে অত কিছু কিনে এনেছি, এই যে এই প্লেটগুলো এনেছি, এটা এই কালারটা পেয়েছি, ঠিক আছে। একটা ছিল অরেঞ্জ, অরেঞ্জটা নেই, অরেঞ্জটা ক্যাট ক্যাট করছে, এই সাইজটা ওই টিফিন ম্যাগি ট্যাগি খাওয়ার বা ছোটোখাটো কিছু স্ন্যাক্স বাড়িতে এলে কেউ দেওয়ার জন্য আজকে পেয়েছি। বাট স্প্যাচুলা পাইনি, স্প্যাচুলা তো বললাম দেয়নি, অনলাইনে অর্ডার করেছি, তার জন্য কবে দেবে তার ঠিক নেই, নিয়ে নেবো। 5টার সেট অর্ডার করেছি স্প্যাচুলা অ্যামাজনে। বিঙ্গো কোনো কিছু রাখতে দেয় না, সব নিয়ে টানাটানি করো। কি করবে তুমি এটা? না, এটা কাগজ, এর মধ্যে কাগজটা দেওয়া আছে, এইটা নিয়ে দেবো। দুষ্টুমি করো। চলুন দেখি চিকেনটার কি অবস্থা হলো। হ্যাঁ, আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি শেষ করে দিই, শুধু শুধু বাড়িয়ে লাভ নেই। আমার রান্না মোটামুটি হয়ে গেছে, ফ্রাইড রাইসটা হয়ে গেছে, বিঙ্গো কিসব করে যাচ্ছে, যা ইচ্ছা তাই এখানে জ্বালাতন। আমি ঘুমিয়ে পড়বো প্রায় বলা যায়, চলছে, সোফায় বসে ঘুম এসে যাচ্ছে। আর আইব্রুটার অবস্থা দেখেছেন কি অবস্থা, একদম ইয়াক্কু হয়ে গেছি। পার্লারে নিয়ে যাবে না বলছে, পার্লার খুলে গেছে, পার্লারে নিয়ে যাবে না বলছে, আরবান কোম্পানিকে ডাকতে, বাড়িতে বসে এসব করতে হবে। মা এলে ভাবছি ডাকবো, একা একা ব্রিভোকে নিয়ে হবে না। আইব্রুটা করতেই হবে, বিভৎস লাগছে না, একদম কুরসিং মার্কা হয়ে গেছে। কুরসিং মনে আছে তো, চন্দ্রকান্তার, ঠিক আমার ব্রুটা তাই লাগছে একদম। তো ডাকবো, ওটা করবো, মা এলে করাবো, মা থাকবে তখন করিয়ে নেবো। মা আসবে 12 তারিখ যাবো মাকে আনতে, 13। ও বিঙ্গো, বাবা আর বিঙ্গো দুজনে তাণ্ডব করে যাবে। জল খেয়ে নিবো, চলুন হয়ে গেছে রান্না, একটু দেখিয়ে নিয়ে গুড নাইট বলে দিই। আজকের মতো হয়ে যাবে, কালকে আবার কি নিয়ে আসবো জানি না। কাল থেকে আমার বরের নাইট শিফট শুরু হবে,
সারাদিন আমি কালকে ভাবছি সারাদিনে কিছুটা করে নেবো, ওটাই দেখি পোস্ট করবো আপনাদের, আপলোড করবো। ওই যে বাবানের ছেড়েছে। চলুন চিকেনটা দেখিয়ে নিয়ে টাটা। চিকেনটা দেখুন এরকম হয়েছে, একটু মিষ্টি লাগলে দেবেন, আমি খুব দিইনি মিষ্টিটা, কারণ শেজওয়ানের ফ্লেভারটা যেটা আছে, বিঙ্গো উঠে পড়েছে এখানে পা দিয়ে, চিকেনের গন্ধ পেয়েছে। এইটা হচ্ছে ফাইনাল লুক, ঠিক আছে। এই গ্যাস অফ করে দিলাম, চিকেন দেখুন ছেড়ে গেছে। আমি এই দুটো লেগ পিস আমাকে দিতেই হয়েছে, কারণ ব্রি মোটামুটি লেগ পিস না হলে কাটাকাটি আসে ওর একটু। হয়ে গেছে আমার চিকেন ডাল, ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে আমার এই যে ফ্রাইড রাইসটা, এটা অফ করে দিয়েছি, এটা এরকম ঠিক আছে। যদি মনে হয় চিকেনটা স্পাইসিনেসটা আমার মনে হয় না, কারণ শেজওয়ানের ভীষণই স্পাইসি, তাহলে একটু চিলি ফ্লেক্স আমি ভেবেছি আমার লাস্ট টেস্ট অনুযায়ী একটু দিয়ে দেবো, এটা তো দেওয়াই যায়, কোনো ব্যাপার না। তাহলে আমার রান্না ডান, ডিনার কমপ্লিট হয়ে গেছে। এবার মোটামুটি বসে গল্প আড্ডা চলবে আমাদের অনেকক্ষণ ধরে, তারপরে ডিনার, কারণ আমরা খুব লেট খাই, প্রচণ্ড রাত করে খাই, আমাদের দেরি হয় খেতে। মানে আমার হাজব্যান্ড অসুস্থ হয়েছিল যখন, তখন মোটামুটি একটু টাইম টেবিলটা মেনটেন করতো, এখন করে না, বলে বেশি তাড়াতাড়ি খেতে দিলে আমার মাঝরাতে খিদে পেয়ে যাবে, কিছু করার নেই, তাই জন্য হয় না সেটা। করে নিলাম, এবার নিশ্চিন্ত বকবক করবো সবার সাথে বসে বসে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আমি তো খুব ভালো আছি, নিশ্চয়ই ভালো আছেন। একদম রোজ দিন এক প্যান প্যান করতে ভালো লাগে না, কেমন আছেন এই আছেন, সবাই ভালো আছেন, ভালো থাকবেন, আমার এটাই এক্সপেকটেশন, চাওয়া সব কিছু, তাই খুব ভালো থাকবেন। বিঙ্গো আর বাবান তাণ্ডব করে যাচ্ছে এখানে, এই যে দেখুন দেখুন একটু দেখে নিন, এই যে পালাচ্ছে বাবান, কি কাণ্ড করে যাচ্ছে। দরজা এবার বন্ধ করে ওখানে খেলা চলবে, ঠিক আছে। ভালো থাকবেন, ঠিকঠাক থাকবেন, খুব হ্যাপিলি থাকবেন।